আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার আমারই স্বপ্ন যদি হয় গপুরন ধন্য হবে মোর জীবন মরণ আমারই স্বপ্ন যদি হয় গপুরন ধন্য হবে মোর জীবন মরণ আমি হব মদিনা সারা বেলা ঝাড়ুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার আমারই স্বপ্ন যদি হয় গপুরন ধন্য হবে মোর জীবন মরণ আমারই স্বপ্ন যদি হয় গপুরন ধন্য হবে মোর জীবন মরণ আমি হব মদিনা সারা বেলা ঝাড়ুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার ঠোঁট নাড়াইতেছে বেলাল উমাইয়া ডাক দিয়া বলে বেলাল তুমি কি জন্য ঠোঁট নাড়াও কি পড়তেছো কি জপতেছো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি আমার মালিকের নাম জপতেছি হযরতে বেলালকে উমাইয়া ডাক দিয়া বলে বেলাল আগামীকাল থেকে তোমার কাজ আমি হালকা করে দিব আগামীকাল থেকে তোমাকে বেশি কাজ করা লাগবে না হযরতে বেলাল ডাক দিয়া বলে উমাইয়া কি জন্য আগামীকাল থেকে আমার কাজ আপনি হালকা করে দিবেন ডাক দিয়া বলে বেলাল তুমি আমাকে এত মহব্বত করো তুমি আমাকে এত ভালোবাসো এই জন্য আগামীকাল থেকে তোমার কাজ হালকা হয়ে যাবে হযরতে বেলাল ডাক দিয়া বলে উমাইয়া আমি কিভাবে তোমার কাম আমি কিভাবে তোমার নাম কিভাবে আমি তোমার নাম নিতেছি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া ডাক দিয়া বলে বেলাল তুমি না বললা তুমি তোমার মালিকের নাম নিতেছো আমি তো তোমার মালিক সুতরাং তুমি তো আমার নাম নিতেছো হযরতে বেলাল ডাক দিয়া বলে ও দুনিয়ার মালিক আমি তো তুমি মালিকের নাম নেই না আমি তো ওই মালিকের নাম জপতেছি যেই মালিক তোমারও মালিক আমারও মালিক ওই আল্লাহর নাম আমি নিতেছি চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ দেখেন হযরতে বেলালের ঈমানের পাওয়ার কেমন ছিল হযরতে বেলালের উপর জুলুম আর নির্যাতন বাড়ায়া দিল ওই কাফের বেঈমানের দল ডাক দিয়া বলতেছে বেলাল এখনো সময় আছে তুমি ওই কালেমা ছেড়ে দাও মুহাম্মাদের ধর্ম তুমি বাদ দিয়া দাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর আওয়াজ দিয়া বলতেছে আল্লাহু আহাদ আল্লাহু আহাদ হযরতে বেলালকে যত তারা মারে হযরতে বেলাল জোর আওয়াজে বলে আল্লাহু আহাদ আল্লাহ হলো একজন আপনারা জোরে আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহ কয়জন চিৎকার দিয়া জোরে মুসলমান জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ কয়জন আর জোরে বলেন আল্লাহ কয়জন ওই দিক দিয়ে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেস হযরতে সিদ্দিক আকবর বেলালকে ডাক দিয়া বলে বেলাল তুমি আল্লাহর নামটা একটু আস্তে নাও বেলাল তুমি যদি আল্লাহর নাম আস্তে নাও তাহলে কাফের বেঈমানেরা তোমার আযাব হয়তো কিছু হালকা করে দিয়ে দিবে হযরতে বেলাল ডাক দিয়া বলে আবু বকর আপনি আমাকে আল্লাহর নাম আপনি আমাকে আস্তে নিতে বলবেন না বলে কেন
বলে ওই কাফের বেঈমানেরা আমাকে যত মারে আর আমি আমার মালিকের নাম যত নেই, ওই মালিকের নামে এত মজা, এত মজা। কাফির বেঈমানরা যতই কষ্ট দেখ না কেন আমাকে, আমি আমার মালিকের নাম যখন আমি নেই, আল্লাহ পাক আমাকে সমস্ত কষ্টগুলা ভুলাইয়া দেয়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মায়ার নবী দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেলেন। পয়গম্বর দুনিয়ার মধ্যে নাই। হযরত বেলাল মনে করলেন যেই শহরের মধ্যে নবী নাই, ওই শহরের মধ্যে আমি বেলাল আর থেকেই বা কি করব। এই জন্য হযরত বেলাল মদিনা থেকে তিনি চলে গেলেন। বহুদিন পর হযরত বেলাল মদিনার মধ্যে চলে আসছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কত খুশি। আল্লাহর পয়গম্বরের মুয়াজ্জিন বেলাল মসজিদে নববীর মধ্যে আজকে আযান দিবে। হযরত বেলাল মদিনার মধ্যে চলে আসছেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, বেলাল, ও বেলাল, আজকে তুমি মসজিদে নববীর মধ্যে আযান দিবা। কতদিন হয়ে গেল মসজিদে নববীর মধ্যে তোমার আযান শোনা হয় না রে বেলাল। আজকে তুমি মসজিদের মধ্যে আযান দিয়া দিবা। তোমার কণ্ঠে আযান শুনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজকে সবাই চলে আসবে। হযরত বেলাল ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরামের দল, না না, আমি বেলাল আযান দিতে পারবো না। বলে কেন? বলে যেই শহরের মধ্যে আমার নবী নাই, ওই শহরের মধ্যে আমি বেলাল আযান দিতে পারবো না। কারণ আমার পয়গম্বরকে আমি এত মুহাব্বত করি, এত ভালোবাসি। ওই পয়গম্বরের স্মৃতি আমার মনে পড়ে যাবে। হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত বেলালের কাছে গিয়ে ডাক দিয়া বলে, বেলাল, আমাদের নানা দুনিয়ার মধ্যে নাই, কিন্তু বেলাল পয়গম্বরের নাতি হাসান আর হুসাইন তো আমরা আছি। ওর বেলাল, তুমি আজকে মসজিদে নববীর মধ্যে আযান দিবা। হযরত বেলালকে যখন হাসান আর হুসাইন বলেছে, হযরত বেলাল আর তিনি না করতে পারলেন না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়ার জন্য সামনে যাইতেছে বেলাল। হযরত বেলাল যত সামনের দিকে যায়, হযরত বেলালের কান্নার আওয়াজ তত বেড়ে যায়। হযরত বেলাল সামনের দিকে যাইতেছে, কান্নার আওয়াজ তত বাড়তেছে। হযরত বেলাল সামনের দিকে যাইতেছে, কান্নার আওয়াজ তত বাড়তেছে। এক পর্যায়ে হযরত বেলাল যখন আযান দেওয়া শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হযরত বেলাল আযান দেয়, কান্নার আওয়াজ আরো বাড়ে। এক পর্যায়ে হযরত বেলাল যখন বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হযরত বেলালের কান্নার আওয়াজ আরো বেড়ে গেছে। হযরত বেলাল যখন বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হযরত বেলাল আর নিজেকে আটকায়া রাখতে পারে না। শেষ পর্যন্ত হযরত বেলাল আযান দিতে দিতেই হযরত বেলাল বেহুশ হইয়া পড়ে গেলেন। কোন সুবহানাল্লাহ, আর একটু জোর আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। হযরত বেলালকে সাহাবায়ে কেরামরা হুঁশ ফিরে নিয়ে আসলো। ডাক দিয়া বলতেছে, বেলাল, আযান দিতে দিতে হঠাৎ করে তুমি কি জন্য বেহুশ হইয়া গেলা রে বেলাল? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরামের দল, আমি যখন পয়গম্বর দুনিয়ার মধ্যে বেঁচে ছিল, তখন যখন আমি আযান দিতাম, আমি আর নজরে তাকায়া দেখতাম ওই মেহরাবের দিকে। আমি বেলাল বলতাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার পয়গম্বর আমি বেলালের দিকে তাকাইয়া ছিল। আজকেও যখন আমি বললাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি বেলাল যখন আর নজরে ওই মেহরাবের দিকে তাকাইলাম, আমি বেলাল তাকায়া দেখি আমার নবী নাই। নবী তো আমার দুনিয়া থেকে আগেই চলে গেছে। এই জন্য পয়গম্বরের হারানোর বেদনা আমি বেলাল সহ্য করতে পারলাম না। এই জন্য আমি বেলাল ওই জায়গার মধ্যে বেহুশ হইয়া পড়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এ ধামরাইয়ের মুসলমান, আমরা তো কেউ পয়গম্বরকে দেখি নাই।
পয়গম্বরের মহব্বত ভালোবাসা তো প্রত্যেকটা মুমিনের অন্তরের মধ্যেই থাকতে হবে, যেরকম হযরত বেলালের ছিল। এই জন্য আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি, মরণের আগে যেন আল্লাহ পাক যেন তার পয়গম্বরের শহর মদিনা আমাদের জিয়ারত করার জন্য তৌফিক দান করেন। সবাই জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।